গুড মর্নিং, শুভ রাধা অষ্টমী। আজ হচ্ছে রাধা অষ্টমী। সকালবেলা আমি উঠার পরে ফ্রেশ হয়ে পুরো ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, মুছে নিয়েছিলাম। এরপরে আমি স্নান সেরে নিই। স্নান সারার পরে আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি মা পুজোর সব জিনিস, পুজোর যা লাগবে পুজোতে সব বাজার থেকে নিয়ে আসে। আমি স্নান করতে করতে মা নিয়ে আসে আর কি। এরপরে আমি সব দেখে নিচ্ছিলাম। তারপর গপুকে ঘুম থেকে তুলছিলাম। গপুকে একটু আদো আদো করে ঘুম থেকে তুলতে হয়, তো আমি সেটাই করছিলাম। এই তো আমার গপু। প্রথমেই গপুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েছি, তারপর রাধা মাধবকে করিয়েছি। তো আমি এখানে গপুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছিলাম। এখানে মা আর বাবাই দুজন মিলে রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছে। পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর আমার রাধা মাধবকে এরকম দেখতে লাগছিল, খুব কিউট। এরপরে দিদি আর মা দুইজন মিলে কর্পূর আরতি করছিল। কর্পূর আরতি করা বেশ শুভ। প্রতিদিন না পারলেও বিশেষ দিনে কর্পূর আরতি করা উচিত। তো আমরা বিশেষ কোনো একটা পুজোর দিনে কর্পূর আরতি করি, তাতে ঘরের অনেক বেশি মঙ্গল হয়। তো এখানে মা দিদি কর্পূর আরতি করার পর আমি করে নিয়েছি কর্পূর আরতি। আর আজকে আমার গপুকে এটা হোয়াইট কালার ড্রেস পরিয়েছি, মিষ্টি লাগছে। আর রাধা মাধবকে আমি ফুলের সাজ দিয়ে সাজিয়েছি আমার মনের মতো করে। আমার তো বেশ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপরে ভোগ দিয়ে দিলাম, ভোগ অর্পণ করে নেওয়া হয়েছে। ভোগে ছিল ফল, মিষ্টি, দুধ, দই, জল। এটা আরতির পরে। তারপরে আপনারা ভোগ দর্শন করে নিন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ঈশ্বর সবার মঙ্গল করুক, এটাই কামনা। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।